সুর দিচ্ছি। আর আমরা একটু পর বেরোবো ব্রেকফাস্ট করে। তো আমরা সাফারি থেকে এসে দেখছি। হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো এখন বাজে ঘড়িতে ওই 5:20। সো আমি ফুল রেডি, জাস্ট ব্রাশ করবো, ফেস ওয়াশ করবো, বেরোবো আমরা। আমাদের 5:30 থেকে সাফারি আছে। শুভ ওয়াশরুমে গেছে, তো উঠলাম একটু আগে, রেডি হলাম। চলো তোমরা এক লোক দেখে নাও, তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি। At the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight 5:10 বিউটি ফোন করে আমাদেরকে একটু ডেকে দিল, কারণ আমাদের 5:30 থেকে সাফারি। তো ঝটপট উঠে আমি জাস্ট চেঞ্জ করে নিলাম। রাত্রিবেলায় সব জামা কাপড় বের করে রেখেছিলাম। বাইরেটা কাজটা খুলে গেলাম, এত ভালো লাগছিল, বাট একটু তাড়া ছিল, তাই তাড়াতাড়ি এখন রেডি হচ্ছে। জিন্সটা পরে নিলাম। তাড়াতাড়ি ব্রাশটা করে নিই, জাস্ট 2 মিনিট, তাহলেই হয়ে যাবে। ব্রাশ না করে বেরোলে ঠিক ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার সকালবেলা কোথাও বেরোলেই, যত সকালেই হোক না কেন, স্নান না করে গেলে ভালো লাগে না। তো চলো ব্রাশটা করে নিই। তো আমি পুরো রেডি। এই যে সেই যে ব্যাগি জিন্সটা যেটা আমি নিয়েছিলাম, তো ওটা পরে রেডি হয়ে গেছে, আর হোয়াইট একটা টি-শার্ট পরেছি। তো এখন তো বেশ সকাল, হতে সকালে কেই বা দেখবে সাফারিতে, তাও আবার ওই জন্য সেরকম কিছু সাজিয়েও নিই। লিপ বাম আর সানস্ক্রিন অ্যাপ্লাই করেছে, শুধু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে, কারণ আমি ময়শ্চারাইজার আনিনি। তো এই হচ্ছে ব্যাপার। বাইরেটা দেখবে, শুভ লক করে দিয়েছে। দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালবেলা ওয়েদারটা দেখে মনে হচ্ছে মেঘলা, সুন্দর লাগছে। গেট ওপেন করা হচ্ছে, আর জয়দা অলরেডি নিচে দাঁড়িয়ে। আমি তো বুঝতে পারলাম না যে আমরা তাহলে এতক্ষণ ধরে সেজেগুজে কার জন্য ওয়েট করছিলাম। আর কালকে দেখো, কালকেই এটা আমি নিয়ে এসেছি, এটা আমি বাড়ি নিয়ে যাব। এখানে রেখে গেছি, মনে নেই এটাকে শিল। হ্যাঁ, জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে। এদিকে আবার বৃষ্টি পড়ছে, সকালবেলা বৃষ্টি হচ্ছে। আর এখানে অলরেডি হাতি সাফারির জন্য কয়েকজন দাঁড়িয়ে আছে। কি যে দৃশ্য, তোমাদেরকে কি করে বোঝাবো। সকালবেলা একবার উঠে গেলে তারপর না মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর সাফারির জন্য আমাদের জন্য একটাই জিপ দাঁড়িয়ে আছে। 5:30টায় টাইম, এখন বাজে 5:40। আমরা লেট 10 মিনিট। তো ওই একটা হাতি করে যারা যাচ্ছে, তারা হাতির ওপর একটা ত্রিপল দিয়ে নিয়ে বেরোচ্ছে, কারণ এদিকে পুরো বৃষ্টি।
আর আমরা যাবো এটাতে। আচ্ছা, মানে হাতিটা ওই যে হাতিটা ওদিক দিয়ে যাচ্ছে আর আমরা এই সাইড দিয়ে। সকাল সকাল হাতিটা ভাবছে এদের জ্বালায় আমার ঘুমও হবে না। বৃষ্টির মধ্যে জঙ্গলের মধ্যে যাওয়ার মজাই আলাদা। পুরো বৃষ্টি দিকটায় মাদারিহাট থেকে বেশিরভাগ মনে হয় সবাই আসে, যে কারণে সবাই যে ফরেনাররা সব দেখছে। অলরেডি অনেকে রয়েছে সাফারি করলো বলে। আর এই যে এই জায়গাগুলো থেকে হাতি ওঠে, হাতির পিঠে ওঠে এই উপরটা থেকে। আমরাও কি ওর ভেতরে। বৃষ্টির মধ্যে আমরা আগে যাচ্ছি। এখানটায় বললে আগে কি একটা দিয়ে রেখেছে, লবণ বললে না, লবণ দিয়ে রেখেছে যাতে হাতি আসে তার জন্য। লবণ খেতে আসে তো ওই জন্য এই জায়গাটা লবণ দিয়ে রাখে। ও পুরো এক পাল এসছে। ও কতগুলো বাইসন দেখো, এক পাল মানে তো আরো আসছে। কোথা থেকে আসছে দেখবে, চলো দেখাই। উফ সাজাও তো মাঝে মধ্যে বেরিয়ে তো যাই। ও ময়ূরটা দেখো গাছের ডালে বসে, ওই যে গাছের ডালে ময়ূর বসে। আর এইখানে দেখো কত বাইসন, এক পাল পুরো। ওরা অ্যাকচুয়ালি লবণ দিয়ে রেখেছে, ওই জলগুলো খেতে, লবণ খেতে এসছে। হাতিও নাকি আসে জিপসিতে। মিঠুদা কিন্তু এখন এখানকার ভাষা শিখে গেছে আমাদের। এই জলটা আবার পড়বে না হলে, তখন ভাব করে পড়ে পুরো এই জায়গাটা আমার পুরো ভিজে গেছে। হ্যাঁ তোমরা দাঁড়িয়ে আছে ওই যারা সাফারিতে যাবে। হ্যাঁ সাফারি। ওই ছোট ছোট এরা বুঝে গেছে। আমি যদি এখানে থাকতাম সকাল সকাল মেকআপ টেকআপ করে নিতাম, আমাকে দেখতে আসলে। তো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম আবার সেখানেই আসলাম, বাট এবার আবার টার্নিংটা নিয়েছি এদিকে। তখন গেলাম এই রাস্তাটায়, এবার এই রাস্তাটায় যাচ্ছি সামনে দিয়ে। দেখি এই রাস্তাটায় কি কি দেখা যায়। এই যে জায়গাগুলো করা রয়েছে এখান থেকে তোমরা হাতি সাফারি করতে পারো। হাতি আবার অন্য রুট দিয়ে যায়, হাতি কিন্তু এই রাস্তা দিয়ে যায় না, ঝোপ জঙ্গল দিয়ে ঢুকে যায়। আর যিনি সামনে থাকে তো ওনার হাতে একটা অস্ত্র থাকে যেটা দিয়ে ঝোপ পরিষ্কার করতে করতে যায়। হাতির জন্য রাস্তা উনি বানায়। হাতি কি, হাতি তো জানে না না কোনটা রাস্তা, যেদিকে মনে হয় সেদিকে চলে যায়। অ্যাডভেঞ্চারও আছে আবার একটু রিস্কও আছে এটাতে। এটাতে লাস্ট পয়েন্ট
লাস্ট পয়েন্টে রয়েছে আমার এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই উপরটায় উঠে গিয়ে তোমরা দেখতে পাবে। কারণ অনেকগুলো বাইসেন রয়েছে, বাট আমরা দেখেছি বলে ওই জন্য আর যাচ্ছি না। জায়গায় একটা ময়ূর বসে, আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। ও পেছনে আমার ফটো তুলছে, তার জন্য ফটোটা তুলে নি। কোথায় দেখবে, এই যে এখানটায়। সাউন্ডটা শুনছো ময়ূরের? কি শান্তি না, একদম শান্ত একটা পরিবেশ। আর সকালবেলা তো একদম ফ্রেশ এয়ার আমরা এখন ফিল করছি। কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র ময়ূরের ডাক, নানান রকম পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। আর কি চাই? এখন মনে হচ্ছে না একটা বেবি কাঁদছে, এরকম একটা ডাক ময়ূরের। তা আমি ভাবছি আমাদের জিপসির এবার ওপরের প্লাস্টিকটা তুলে দেবো, কারণ এবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। যখন সব দাঁড়িয়ে আছে আমাদের এইটা, বাহ, এইবার এইবার তোমাদেরকে ভালো লাগবে। अभी ठीक है। এ ও বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এইবার মনে হচ্ছে সাফারিতে যাচ্ছি। ये अभी मजा आ रहा है। আমরা চারজন একটা জিপে। এই যে দাদা তো ফার্স্টে ভেবেছিল দাদা এখান থেকে বেরোতে পারবে না, বাট ফিট করে আমরা দেখছি আর কি দেখা যায়। হ্যাঁ, তাহলে আমি কি বসে দারুণ লাগছে। সামনে দিয়ে ময়ূর যাচ্ছে, রাস্তাটার সামনে দিয়ে, মানে রাস্তাটা ক্রস করছে, আমরা এখন যাচ্ছি, আমাদের ঠিক গাড়ির সামনেই পড়বে ময়ূরটা। দেখো ও রাস্তা ক্রস করছে, ও আমাদের থেকে যা দৌড়। ওই দেখো বসে আছে ময়ূর, কি সুন্দর ভাবে বসে আছে, ওই যে বসে আছে। আমরা প্রচুর ময়ূর দেখে নিয়েছি, ময়ূর দেখার আর ইচ্ছা নেই, কিন্তু ময়ূর সত্যি খুব সুন্দর। ময়ূরের পুচ্ছগুলো এত সুন্দর না, দারুণ লাগছে। হ্যাঁ, আমি আরে কোনটা আমার বয়সী? আমার বয়সী দিকেরটা, একটা নাম মেনকা, কি সুন্দর। এনা এনা না ক্যামেরা, তুমি ফটো তোলো, যাবো, কিছু বলবো না তো? সুর ফটো তুলেছো? কেন দেবে না? আমি তো আমি এটা নিচ্ছি। জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনেই চায়ের দোকান থেকে এক কাপ চা নিলাম। সকালবেলা চা চা করছিল মনটা। এটা কি এলিফ্যান্ট? ও অ্যান্ড আমি এখানে রেডি হচ্ছি, আর আমরা একটু পর বেরোবো ব্রেকফাস্ট করে। তো আমরা সাফারি থেকে এসে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপর আমি স্নান করে নিলাম। কারেন্ট অফ, তাও জল আমি ভরে নিয়েছি, একদম কনকনে ঠান্ডা জলে স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ লাগছে। অ্যান্ড এটা আজ আমার আউটফিট, রেড কালারের টি শার্ট, যেটা এখানে আসবো বলে নিয়েছিলাম, তার সাথে এই জিন্সটা, ডেনিম জিন্স। চলো রেডি হই। অ্যান্ড এখানে তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি শ্যুট হচ্ছে, তো সেটাই করছিলাম, যেটা তোমরা দেখতে পাবে।
আমরা পেছন দিকে দেখো আমাদের লাগেজ টাগেজ সব গোছানো, আমরা ব্যাগ সব প্যাক করে নিয়েছি, কারণ একবারে আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। যদি টাইম ম্যানেজমেন্ট হয়ে যায় দেন আমরা ওখান থেকে একদম জলপাইগুড়ি বানারহাট বেরিয়ে যাব, আদারওয়াইজ আবার ব্যাক করব। তো দুটো রাস্তাই আমরা ওপেন রাখছি। চলো আর লেট না করে এবার রেডিটা হই, নাহলে লেট হয়ে যাবে। তো টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি, যেটা আমি আর দেখাতে পারিনি। তো এখানে যেহেতু শ্যুট হচ্ছে তো আলাদা করে তোমরা দেখতে পাবে। আর গ্লুটাটাও অ্যাপ্লাই করেছি, এখন রোল অন অ্যাপ্লাই করবো। কেমন লাগছে আমার লুকটা বলো? ছিল ওপরে এসেছিলাম একটু, তো এসে আমি আর শুভ একটা ভিডিওস বানালাম, খুব সুন্দর ডান্সের ভিডিও, তোমরা দেখতে পাবে। তো এখন আমরা বেরোবো, এখন আমরা সাইট সিনে যাবো। দেন আজকে রাত্রেবেলা একটু বোনফায়ার টায়ার করবো হোটেলে। তো আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব, বাট আজকে যাব না, কারণ এসে বোনফায়ার টায়ার ওগুলো করবো ভাবছি। তো ওই জন্য আর আজকে যাবো না, আজকে তা স্টে করে যাবো, কাল মর্নিংয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো সকাল সকাল 1 কাপ চা দিদি বানিয়ে দিচ্ছে। চাটা মানে বলার পরই রেডি আজকে একদম। তো আমাদের সকালের টিফিন হচ্ছে গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি। আরেকজন তো লুচি পেয়ে ব্যাস আমাকে এসে জিজ্ঞাসা করছিল কি খাবে, লুচি। আমার আবার মুড়ি ভাল লাগে হচ্ছে আলু চচ্চড়ি দিয়ে, ঝাল ঝাল আলু চচ্চড়ি। আমরা পান্তা ভাত দিয়ে মাংস খাওয়া পাগলি, বাসি মাংস আর পান্তা ভাত আর সাথে কাঁচা পেঁয়াজ। বাট খেতে ভালোবাসি। আমার তো লুচি মাংস সাথে লাগবে একটু ছোট। আর এখন যে আচারটা দিচ্ছে না, এটা এতটা ভালো, এটা মালদার। হ্যাঁ হ্যাঁ দাও, মানে টক মিষ্টি পুরো ব্যালেন্স। ঘুগনিটাও দারুণ হয়েছে, আচার দিয়ে নিই। আমার ভালো লেগেছে লুচি মাংস। আমরা এখন বেরোচ্ছি, এই যে আমার ব্যাগ। চললাম, ওয়েদারটা খারাপ নয়, ভালোই এদিককার ওয়েদার, ঠিকঠাক ওয়েদার। কিন্তু আমি আমার মাইকটা কোথায় রাখলাম সেটা আমি জানি না, গিয়ে তারপর আমি খুঁজবো কোথায় রাখলাম, জানি না। তো আমরা এখন রয়েছি চিলাপাতা ফরেস্টে, আর এটা পুরোটা কিন্তু চিলাপাতা ফরেস্টের মধ্যেই পড়ে। এত সুন্দর লাগছে ফরেস্ট, আর এটা কিন্তু ভীষণই গভীর একটা ফরেস্ট। ও বাও, এটা দারুণ আছে। আইফোন দিনের বেলার জন্য পারফেক্ট পারফেক্ট। সত্যি কি এখানে টাইগার আছে? এটা টাইগার টাইগারই এটা। হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি তোমার মানে চিলাপাতা। এখানে হচ্ছে আতুর ঘর টাইগারের। এই যে এইটুকুটাই শুধুমাত্র সাজানো, বাদ বাকি গোটা গ্রামে কিন্তু কিচ্ছু নাই। তাই? হ্যাঁ, ও মরে গেছে মনে হয়, ওর মতনই। ও আচ্ছা। জঙ্গল পে খো গে হাম কাহাঁ। তা আমরা এখন যাচ্ছি একটা, এখানে সামনে একটা মিউজিয়াম আছে, তো ওখানে জয়দা শুভ এন্ট্রিটা করছে বক্সটাতে। মানে ভেতর দিকটা যাওয়ার জন্য এন্ট্রি করতে হয়, যে কারণে ওরা এন্ট্রিটা করছে। আর ডকুমেন্টস লাগে, তোমরা যে কোনো একটা আইডি প্রুফ, অরিজিনাল, হ্যাঁ আধার বা কিছু যাই হোক, তুমি কিন্তু ক্যারি করবেই। এখানে ওই দেখো মিউজিয়াম, চারিদিকে শুধু ঝিঝির ডাক শুনতে পাবে। আমি খানিকক্ষণ সাইলেন্ট হচ্ছি, তোমরা একটু। ও এগুলো ইয়ে দিয়ে, হ্যাঁ মেডিসিন দিয়ে রাখা। আচ্ছা, এটা একটা হয়, আমি দেখেছি, নামটা ভুলে গেছি। এটা কি গো? এটা এটাই নাম লেখা আছে দেখো।
এটা হচ্ছে সজারু। এই যে এরকম চুলগুলো খাড়া খাড়া হলে ইয়ে বলা হয়। এই দেখো শকুনিটা এখন প্রায় হারিয়ে গেছে, এত বড় শকুনি, হিমালয়ান শকুনি। আচ্ছা এটা কি অরিজিনাল? অরিজিনাল মেডিসিন দিয়ে রাখা। মেডিসিন দিয়ে রাখা। এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট, এশিয়ান বেবি এলিফ্যান্ট। বেঁধে রেখেছে যাতে উঠে না যায়, ওই যে ইয়েটার ভারে। সব মেডিসিন দিয়ে রাখা। কি সুন্দর লাগছে। ও ওয়াও। জুডো বলতে গেলে, মানে মায়ের পেট থেকে। হ্যাঁ একদম। আমার তো দেখেই ভয় লাগছে এটাকে। এরকম যদি আমার সামনে সত্যি একটা দাঁড়িয়ে থাকো তাহলে আমি আর নেই। এগুলো দেখো। এটা লেপার্ডের। বৃহস্পতিবার বন্ধ। কেন? লেপার্ড লাভ দেয় কিন্তু। হ্যাঁ আচ্ছা, সোজা স্ট্রেট গেলে বক্সার, আমরা এখন ডান দিকে যাচ্ছি। আর লাভাও এদিক দিয়ে যাওয়া যায়? এটা মনে হয় সাফারি টাফারি হয়। এটা সাফারি যায় এখান থেকে। তো এখানটা একটা এসএসবি সামনে, এখান থেকেও তোমরা এখান থেকে ইয়ে করতে হবে। হ্যাঁ টিকিট নিয়ে তো এই টাইপের এখানে এন্ট্রি করে তারপর কিন্তু তোমরা ভেতরে এন্ট্রি নিতে পারবে। জঙ্গল সাফারি হ্যাঁ বক্সার জঙ্গল সাফারিগুলোই যে সব সাফারির গাড়ি, সাফারির গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে। গাড়িগুলোতে সিটগুলো দেখেছো সামনে আর পেছনে? ভালো। হ্যাঁ হ্যাঁ সুন্দর। হ্যাঁ এই সিটগুলো সুন্দর বেশ। দেখো চারিদিকে খালি ই দেখো। এই সৌন্দর্য আলাদাই। ওয়াও এটা আমি জানতাম না। এটা কুইন অফ ডুয়ার্স বলা হয়। জয়ন্তীকে কুইন অফ ডুয়ার্স এই যে বলা হয় দার্জিলিং। ছিলাম তখন। আর জয়ন্তী হাই স্কুল। রিভারের নাম। আচ্ছা কুইন অফ হিলস যেমন দার্জিলিং। এখানকার ভিউটা অসাধারণ। ওখানে ও গাড়ি ধুচ্ছে ওই জলে, আমরা যাচ্ছি ওখানকার জলে পা ভেজাবো। বৃষ্টি হলে সকালে উঠে আবার এখানে অবধি দেখতে পাবো। ও এত দূর চলে আসে বৃষ্টি হলে। টিকিটটা আমার কাছেই রয়ে গেছে। আজকে ওই ভিডিওটা বানাবো যেটা আমি কাশ্মীরে বানাইনি। ওখানে জামা কাপড় ভিজিয়ে যাবে বলে লিটারালি এরকম মুচ্ছ পাবো। ও আচ্ছা ওইটা হ্যাঁ হবে এটাতে। ওই তো ওই দুটো পাথরে পুশআপ মারবো। তাহলে আমাকে ওটা বানিয়ে দিও। ইয়েস ইয়েস ইয়েস। আর দেখি জলটা ঠান্ডা। আমি তো মুখ চুবিয়ে দিয়েছি, আমি আর ওয়েট করতে পারছিলাম না। তোমরা চাইলে এক্সট্রা ড্রেস ক্যারি করতে পারো, এখানে চেঞ্জিং রুম ভাড়া পাওয়া যায়। তো তোমরা এখানে স্নানও করতে পারো, যেটা আমরা করিনি। আমরা ভাবছি যে কেন চেঞ্জিং ড্রেসটা আনলাম না। খুব সুন্দর এই জায়গাটা। আমি জলটার সাথে বেশ কিছুক্ষণ খেলে আমার চুলকুল সব ভিজে গেছে। জিন্সটা শুধু তুলে রেখেছি বলে এখনো পর্যন্ত এটা বেঁচে আছে। ও আর এই জলগুলো একদম ক্লিয়ার। এত সুন্দর জায়গায় এসে কানে হেডফোন লাগানোর মানেটা কি আমি বুঝতে পারলাম না। কানে হেডফোন লাগিয়ে যাচ্ছে। কলকাতার লোকজন আমাদের। যাই যাই, আমার জিন্সটা এক্ষুনি খুলে যাবে। ওয়েট দাও। হ্যাঁ আমি মুখ ধুয়ে দিয়ে যা অবস্থা করেছি এখানে, লিটারালি আমার চুল টুল ভিজে গেছে ভিডিও টিডিও করে। আর এই ব্যাক সাইডে পাহাড়টা দেখো, ওইদিকে দেখো শুভ বসে আছে, ও ওখানে বসে আছে, দিদি ওইদিকে রয়েছে। দারুণ। দাঁড়াও শুভকে ডেকে আমার একটা ভিডিও করতে পারি। স্নান, পায়ে জিন্সের আর পুরো ট্যাঙ্ক টপ ভিজে। এবার দাদার রিয়াকশনটা দেখবো। দেখো
কোনো রিয়াকশন নেই। পুরোটা ভেজা। ও খুব ভালো করেছে, আর কোনো এই রিয়াকশন সমস্ত রিল বানিয়ে যদি ভিউজ না আসে তাহলে আর reel কিছু বানিয়ে করার আর কি বলবো, এতটা ডেডিকেশন এতটা ডেডিকেশন জলের মধ্যে চুবিয়ে নিজেকে আর কি করবো। আর কি করব। সত্যি এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো। Hit that bass line nice and slow. Ooh, yeah. Talk box singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, moving on that west coast ride. Say বলেছি আমার জিন্স পুরো নিচে ভিজে, আমার টি শার্ট পুরো ভিজে, আমার চুল পুরো ভিজে, বাট মিস করে গেলাম। এখানে আসলে অবশ্যই তোমরা এক্সট্রা একটা ড্রেস ক্যারি করো, কারণ এই জল দেখে নিজেকে তো কন্ট্রোল করতে পারবে না। কি হচ্ছে? তো এটা হচ্ছে সিকিয়া ঝোড়া, আর এখান থেকে এই যে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি বুঝতেই পেরেছিলাম। আচ্ছা আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত ভালো হাওয়া দিচ্ছিল। তুমি একবার জয় বললো তখন আওয়াজ ওর না, আমি বললাম ওকে মনে হয়। হ্যাঁ, আবার সেকেন্ডবার যখন দাদা ডাকলো তখন আমার ঘুমটা ভেঙেছে। আমরা এখন সিকিয়া জোড়াতে আছি, আর এগুলো কিন্তু অফ বিট, এত সুন্দর সুন্দর জায়গা না। এইদিকে এই পেছনটা দেখো, যে তারগুলো ঝুলছে দেখছে, এগুলোতে কিন্তু কারেন্ট আছে, এগুলো লাগিয়ে রাখে যাতে হাতি যাতে না আসে। তো আমরা অলরেডি দিদিদের সিকিয়া জোড়ার প্রপার্টিতে, যার উপরে মানে এটা অ্যাকচুয়াল ফার্ম স্টে, ফার্ম হাউস। আমরা সিকিয়া জোড়াতে তেজপাতা, আমাদের বাড়িতে গাছ আছে। ফোনটা নিয়ে নি, ও তো ঘুমিয়েই পড়ে। আচ্ছা, মানে এর ভেতরেই যা যা চাষ হয় সেগুলোই খাওয়ানো হয়। এখানে ওই যে ওই দিকটায় কচু গাছ রয়েছে, এটা আবার সাদা। কোথায়? এই তো কামরাঙাটা কোথায়? বুঝতে পারবে, দেখো পুজো আছে। ওই দেখো নিচে একটা আছে, ওই দেখো। কই নিয়ে যাও দানা রাঙা? জানিয়ে। এই যে দেখো, এটাই পারি। আরে বাবা, আমি এখন দাঁড়িয়ে আছি বনলতা ফার্ম স্টেতে, আর এটা হচ্ছে সিকিয়া ঝোড়াতে। এটা দিদিদেরই আর একটা প্রপার্টি। আমরা আজকে সিকিয়া ঝোড়াটা এক্সপ্লোর করতে এসেছি। তো দিদি বলে এখানে যে ফার্ম স্টেটা আছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিতে। দুটো রুম আপাতত এখানে খালি রয়েছে, বাদবাকি পুরো প্রপার্টিটা তোমাদেরকে আমি একটু এক লুক ঘুরিয়ে দেখাবো, একটা সিনেমেটিক শট। বাট সবকটা রুম বুকড। আর এখানে তোমরা বললে বিশ্বাস করবে না, 69 বিঘা, 69 বিঘা পুরোটা জুড়ে। প্রত্যেক কটা রুমের বাইরে কিন্তু এরকম যে নেম প্লেটটা আছে, যে নামটা আছে সেটা কিন্তু একটা নদীর নামে। আর এখানে আছে ডায়না। আর এটার সাথে আমি ভীষণ কানেক্ট করতে পারি, কারণ বানারহাট, বানারহাটের উপর দিয়ে ডায়না নদী যায়। তো এটা দেখেই আমার খুব ভালো লেগেছে, আর ফার্স্ট আমি এটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই রুমটা কিন্তু ডাবল বেডের, আর ভীষণই নিট অ্যান্ড ক্লিন আছে। পাশে একটা টেবিল আছে, এখানে টিভির অপশন আছে, ওয়াইফাই তো সব তে থাকেই, সব হোমস্টে বলো বা যে কোনো এতেই থাকে। এসির পয়েন্টও আছে, তোমাদেরকে একবার দেখাবো। একটা জানলা আছে, এখানে দুটো শ্যাম্পু আর একটা সোপও দেয়া আছে। তো ভীষণই ক্লিন। আমি বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমেও তোমরা একটা বেসিন পেয়ে যাবে, তার সাথে কোমোটের ব্যবস্থা আছে, কোনো ইন্ডিয়ান কিন্তু নয়। ওকে, দেখতেই পাচ্ছ সাইডে একটা বেসিন আর এদিকে একটা কোমোটের ব্যবস্থা। কিন্তু কভার দেওয়া আছে, তো জিনিসপত্র রাখার জন্য অনেকটা স্পেস ওয়ালা একটা কভার আছে। তো রুমটা ভীষণই ভালো, খুব একটা স্মলও নয়, মোটামুটি বেশ বড় সাইজ। তো চলো, এটা এখন যে রুমটা আমি দেখাবো এটাতে কিন্তু তোমরা 5 জন স্টে করতে পারবে একটা রুমে। মানে 3টে বেড দেওয়া, একটা ডাবল বেড আছে আর দুটো কিন্তু সিঙ্গেল বেড আছে। তোমরা চাইলে 5 জন ইজিলি এখানে থেকে যেতে পারবে। আলাদা আলাদা বেডে আলাদা আলাদা কম্বল দেয়া আছে, তার সাথে বাথরুম আছে,
এখানে একটা কাভার্ড আছে, আর এসির পয়েন্ট আছে, মিরর আছে, সবকিছুই আছে। আর বলে রাখি, আলিপুরদুয়ার স্টেশন থেকে এই জায়গাটা হচ্ছে একদমই কাছে পড়ে, মানে এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে তোমরা আলিপুরদুয়ার পেয়ে যাচ্ছ। আর সিসামারা থেকে সিকিয়াঝোড়ার ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা। তো যারা আলিপুরদুয়ার থেকে ডিরেক্ট আসতে চাইছো তারাও কিন্তু আসতে পারো। এবার আমি তোমাদেরকে প্রাইসটা বলে দেবো, তার আগে একবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। একবার ওয়াশরুমটা দেখিয়ে দাও। ওয়াশরুমটাও কিন্তু ভীষণই ক্লিন, ঢুকতেই একটা বেসিন পেয়ে যাচ্ছ, তারপরেই কিন্তু কোমোটের ব্যবস্থা আছে। তো এখানে কোনো ইন্ডিয়ান ব্যবস্থা নেই পুরো। তোমরা অনেকেই হয়তো এতক্ষণ ধরে ওয়েট করছো যে প্রাইস জানার জন্য। এখানে কিন্তু পার হেড 1300 টাকা করে পড়বে, আর 1300 টাকার মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুড থাকবে। বাচ্চাদের জন্য কিন্তু 0 to 5 ইয়ার্স পর্যন্ত কোনো চার্জেস লাগবে না, বাট যখন 5 বছরের ঊর্ধ্বে তখন কিন্তু 1300 টাকার 50%টা চার্জ তোমাদের করতে হবে। সো লেট না করে এখনই কিন্তু চলে আসো সিকিয়াঝোড়াতে এই বনলতা হোমস্টেতে। আমি তোমাদেরকে এক লুক এই প্রপার্টিটার একটা সিনেমেটিক ভিউ দিয়ে দিচ্ছি ততক্ষণে। হোমস্টেটায় কিন্তু ওই জায়গাটায় যেটা দেখছো একটা গেট করা, ওখানে একটা পুকুর আছে। তো তোমরা চাইলে বিকেল বেলার টাইমে সব সাইট সিন গুলো করে এসে তোমরা ওখানে বসে বসে কিন্তু ভিউটা এনজয় করতে পারবে। আর এর লেফট সাইডে কিন্তু বড় একটা গার্ডেন আছে, যেহেতু এই পুরো প্রপার্টিটা 69 বিঘা, মানে বুঝতে পারছো কতটা মানে মানে এরিয়া জুড়ে এই প্রপার্টিটা আছে। আর এখানে যা চাষবাস হয় সবজি, সেগুলোই কিন্তু তোমাদেরকে খাবারের মেনুতে অ্যাড করা হয়। পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা তো আছে, আমি তো বেগুন ভাজা খাই না, তাও আমি দেখছি, ট্রাই করছি। এটা যেহেতু চাষের, খাওয়ার পর সিরিয়াসলি বলছি আমি, ওইদিকে আরেকজন তো দেরি করছে, আমি তো তাও একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা খাওয়ার পর মুখটা আর আমার সিধা থাকবে না। ও বাবা, হালকা করে ব্লাফ করছে, ডাল আলু ভাজা বেশি দেয়। ও তাই তো খায় সব, ডাল দিয়ে মেখে মাছ মাংস যাই থাকে ওটার মধ্যে নেই। বেগুন ভাজাটা নিয়ে নাও, একটু ডাটা দাও আমাকে। ডাটা দাও শুধু একটু, সবজি থেকে ডাটাটা আমি বেশ পছন্দ করি। এটা কি ডাটা? এটা ওই সাদা শাক না, বড় বড় পুই পুই পুই। তাই তো দেখছি, এটা তো পুঁই শাক না, এইটা পুঁই। সবজিটা মিক্স সবজি আছে একটা, এমনি দেখবে সব রকম সবজি দিয়ে বেশ ভালো লাগে। ঘ্যাট একটা লাবড়া, রুটি দিয়েও হবে। মাছ তো আমার মোটামুটি লাগে, তার জন্য একটা ছোট মাছ নিলাম বলেই। সমস্তটাই 1300 টাকার প্যাকেজে
আচ্ছা, তো সর্ষে দিয়ে মাছটাও খুব সুন্দর খেতে, ভালো খেতে মাছটা। শুভ তো অনেকদিন পর ডাল পেয়েছো, খুশি হয়ে গেছে, বেশ তাড়াতাড়ি এখন খাচ্ছে। ডালটা নিজের মতো করে পেয়েছে, গরম গরম ডাল। খুব খুশি। এটা মনে হয় কি যে নিজের বাড়ি, ওটাই বলছি, মানে এখানে হচ্ছে তোমার হোমস্টে ক্যাটাগরি খাওয়া দাওয়া একদম বাড়ি, একদম বাড়ির মতো। যেমন এটা তোমার রিসর্টে কিন্তু দেবে না, এটা আমাদের বাড়িতেই হয় রান্নাঘরে। তো এই প্যাটার্নের হচ্ছে এখানে পুরো একদম ঘরোয়া খাবার দাবার তোমরা এখানে পাবে। প্রফেশনাল, তোমার ডালটাও রেস্টুরেন্টের মতো, এটাও মনে হয় চলে এসছে। তো আমি এখন গার্ডেনটাই এসছি একটু, আর এখানে দেখো এই ফুল গাছগুলো আমি এতক্ষণ দূর থেকে দেখেছি, যখন এটা দার্জিলিং যাওয়ার রাস্তাতে প্রচুর আছে। তো এই ফুল গাছগুলো এখানে জাস্ট নইয়ে পড়েছে মাটির সাথে, কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। তুমি তো দোল খাচ্ছিলে দেখলাম। আমি এখন দাঁড়িয়ে আছি সিকিয়াজোড়াতে, আর এটা কিন্তু সিসামারা থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে। আর ওখানে আছে বোটিং এর সুবিধা, ওখানে যাওয়ার আগেই তোমরা ঠিক এরকম একটা ভিউ পয়েন্ট পেয়ে যাচ্ছ। এখানে একটা কাঠের ব্রিজ, এই পাশে জলটা বয়ে বয়ে যাচ্ছে, আর এদিকে খুব সুন্দর একটা বাগান, মানে ফরেস্ট, খুব সুন্দর। তো তোমরা এখানেও চাইলে ঘুরতে পারবে, ফরেস্টটা বেশ ভালো জায়গাটা, মানে খুব শান্ত পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। চলো ওখানে বোট দাঁড়িয়ে আমরা এখন যাব বোটিং করতে, কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেন এখানে রাখি না, আমাদের বারুইপুরের পিয়ারা নাম করা ওই সাইডে, মিষ্টি আছে পেয়ারাটা, লবণই তো দেয়নি। ছাড়বে স্টার্ট হলো, আর বোর্ডটাই কিন্তু এখানে এই যে তারগুলো দেখছো, এগুলো হচ্ছে ওই রাত্রিবেলা যাতে কোনো বন্য পশু এই দিকটায় না আসে, এটাতে একটা লিমিটেড একটা শক থাকে। ও যেটা বলছিলাম, টিকিট কিন্তু পার হেড 60 রুপিস করে এখানে। তো ও গিয়ে লাস্টে বসেছে, আমি ওকে বললাম যে এখানটায় আসো, আমার ভয় লাগছে, কারণ আমি তো সাঁতার কাটতে পারি না, তো আমার একটু তো সাইলেন্ট থাকতে হবে, কথা বলা যাবে না। পাখিগুলো চিৎকার করছে, তার মানে ওরা নিশ্চয়ই ভিতরে কিছু দেখেছে, তো যে কারণে। আর আমাদেরকে আগেই বলে দিল সাইলেন্ট থাকতে হবে। একটু ভয় ভয় লাগছে, একটু। আমি একটু সরে গিয়ে বসে, ভয় লাগছে। दादा बी लाइक जो होगा देखा जाएगा, बाहर में जाइए। পানা পরিষ্কারের টেন্ডার হয় না? টেন্ডার হয়, এটা করায় না কেন? তোমার এখন 6 মাস আগেই তো করেছে, এই প্রতিদিন হইতে থাকে। আবার বিয়ে করবা? বাড়ি যাওয়ার অপশন আছে, সাঁতারও পারি, কোনো ভয় নাই ম্যাডাম, চুপচাপ থাকেন, বসে থাকো, নামাবো। দক্ষিণবঙ্গের লোক তো ভয় পাই যায়, ভয় পাইলে হবে না। উত্তরবঙ্গের বৌমা, দক্ষিণবঙ্গ হচ্ছে বাপের বাড়ি।
জলে পড়লে ভিতরে কাদা। সুন্দর হয়েছিল, ভয় দাও এমনি দাঁড়াও, কিছু হবে না। এবার ভিডিও দেখো, দেখলে দাঁড়াও, এই যে সাইডগুলো দিয়ে চলো পুরো ভিড় টাইপের লাগবে। দুইটা মাল দুই সাইডটা ধরেন স্যার, একটা ওইদিকে ধরেন একটা এইদিকে ধরেন। ওইদিকে দুইটা আলাদা হবে, এইদিকে আর দুইটা আলাদা হবে। তো আমরা আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছি। ভালো করে ঘুরাই দিয়ে শিখে যেটা ঘুরাবেন, ঘুরাবো আমরা। ওরে বাবা, বুঝতে পারছি না এটা কি ফুল, জলে পড়ছে। হ্যাঁ হবে, না না বকুল না। হাতি পাই যাই আমরা কিন্তু। এখানে ওই হাতিটা দিকে স্নান কোথায় চলো বসে পড়ি, একটু পর তোমাদেরকে দেখাবো। আমরা একদম ভিতর সাইডটায় এসছি, আরো ভিতরে যাবে নাকি। আর একজন পেছনে বসে আছে। এখন যদি যান, না না কোনো দরকার নেই। চলেন। না 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 20 টাকা করে তো আপনার না না না, তাহলে বললে এক্সট্রা 20 রুপিস চার্জ পার হেড, বাট 20 টাকা এমনিই দিয়ে দেবো, তুমি চা খেও, ঠিক আছে? না নিতে হবে আজকে, আমরা কিন্তু ভিতরে নিয়ে যাই। না 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 দরকার নেই, এটাই ঠিক আছে। আমরা আল্লাহ ভাবে পয়সা দিয়ে দেয়। হ্যাঁ না না ঠিক আছে, অসুবিধা নেই। ম্যাডাম, না ভয় লাগছে না, মানে ঠিক আছে, বেশি অ্যাডভেঞ্চারও ভালো নয়। ঠিক আছে বাট আমাদের শিখে যাওয়াটা কিন্তু এরকমই, মানে ভয় লাগে, ভালো লাগতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভালোও লেগেছে। এগুলো যে হাতে নামি দেয়, এগুলো যে হাতে নামি। আচ্ছা, না মানে জীবন থাকলে আবার আসবো, এই আর কি আমার নীতি। ঘষাঘষি করছে না, গা ঘষে এখানে স্নান করে। তো বেশি ভিতরে যাওয়ার দরকার, এই যে এইটা দিয়ে না স্ট্রেট ভিতরে তোমার দেখাইতাম আরো গেলে পরে। ওই যে জুম করে দেখো বোর্ডে হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি। এই দিক দিয়ে পুরো ওরা গভীর জঙ্গলে যায়, বাট আমরা যে যতদূর এসেছি ততদূর ফিরে যাচ্ছে। এইগুলো দিয়ে কিন্তু হাতি, হ্যাঁ বলেছি, এগুলো দিয়ে হাতি জল খেতে নামে। জঙ্গলটা দেখো, ভেতরে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেকটা ভেতরে কিন্তু আসছি হ্যাঁ জঙ্গলে। অনেকটা ভেতরেই আমরা চলে এসেছি। বেশি রিস্ক নিয়ে একদমই লাভ নেই, বাট এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে প্রথম তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, বাট নাও ওকে ওকে। অনেক রকমের ফুল দেখেছি বাই দ্য ওয়ে। হ্যাঁ ভাই 4 ফুট হাইট নিয়ে 12-14 ফুট জলে আইছি, বেরিয়ে যাবো। ভাল লাগছে এবার। আগে তো খুব ভয় পাচ্ছিলাম, বাট এখন আমি এদিক ওদিক দেখছি, চোখ কান খোলা রাখছি। তো গভীর জঙ্গলে যাবেনি বলছিল, বাট না না করলাম। Under the boughs where the shadows play. এক্সিটে চলে এসছি। আরে সবাই তো ধুমধাম করে উঠে যাচ্ছে আগে। ডান, আমাদের এক্সিট হয়ে গেছে। ভিউটা এনজয় করতে করতে তোমরা এখানে পেয়ারা মাখা, শশা মাখা, চাইলে পেঁপে মাখাও তোমরা ট্রাই করতে পারো। এক প্লেটের দাম না এখানে 30 রুপিস, শুধুমাত্র পেয়ারা মাখা নয়, যে কোনো মাখায় 30 রুপিস প্রাইস। তো বোটে যদি যাচ্ছ এক প্লেট এরকম পেয়ারা মাখা নিয়ে চলে যাও, বোর হবে না, ভেতরটা ঘুরতে ঘুরতে খেতে পারবে। আমরাও নিলাম, এই চারিপাশটা ঘুরে ঘুরে দেখবো আর পেয়ারা মাখা এনজয় করবো। খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার আমাদেরকে ফিরতে হবে সিসামারাতে। ওখানে গিয়ে রাত্রিবেলা আমরা বনফায়ার টায়ার করবো।
চলো আগে খেয়ে নি এটা ঝটপট করে। এই জাস্ট রুমে আসলাম। তো আজকে আমরা কটেজ থেকে নিচের রুমে শিফট করেছি, কারণ কটেজটা আমাদের দুদিনের জন্যই বুকিং ছিল। আজকে ওখানে অন্য ট্যুরিস্ট এসে আছে, তো আমরা এই নিচে কটেজে শিফট হয়ে গেছি, যেটার প্রাইস হচ্ছে 3500। আর একটা কথা বলি যে পিউদির সাথে আমার এতটা ভালো রিলেশন হয়ে গেছে যে পিউদি বলেছে যদি আমার ব্লগ দেখে যদি কেউ এই মানে এখানে আসো তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পাবে। তো আমি এটা ভিডিওতে মেনশন করে দেবো অ্যান্ড ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা যারা যারা এখানে আসবে আমার নাম করো যে আমার ব্লগ দেখেছো বা কিছু, তাহলে 10% ডিসকাউন্ট পাবে। তো এখানে আমরা এখন একটু আগুন জ্বালিয়ে ক্যাম্প ফায়ার করছি, আর হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ওই জন্য বেশ ভালো লাগছে। আর দাদা দায়িত্ব নিয়েছে এটাকে জ্বালানোর। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারটা না হচ্ছে একটু সারাক্ষণ ওই বৃষ্টি বা ওই থাকে না, ওই জন্য কাঠগুলো ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ লিটারালি স্ট্রাগলটা দেখো। এটা বিটিএস দাদা ফুটা দিচ্ছে শুধু দেখো, এইবার জ্বলেছে। ও ওয়াও, এবার চিকেন বারবিকিউটা যা হচ্ছে না অসাধারণ। আমি এই মালটারে কোনদিন আমি দিয়ে দেবো এরকম করে দারুণ। তাই বলো হয়ে গেছে, কিস বাত কি দেরি হ্যাঁ। এটা এখন দাদা যাবে আর প্লেটে সাজিয়ে আমাদের জন্য নিয়ে আসবো। এতক্ষণ ধরে আমরা যে এখানে বনফায়ারটা করলাম, তো এটার রেজাল্ট এইটা। ওহো, বাটারটা কিন্তু ভালো হয়েছে না? আরে বসো, তোমাকে সকালবেলা কিন্তু রেখেছি। ও কাঁচা লঙ্কা দিয়ে গেছে। এই তো না, ও মা নেবে না কেন? তোমার নামটা কি গো? কার? আমার সুস্মিতা। হ্যাঁ ওই বলছি সত্যি খাবে না? খাও। যাই বলি এটা খাওয়ার পর তো ভাত খেতে পারবো না। প্রোটিন ডাইজেস্ট করতে 3 ঘন্টা লাগে। চিকেন না আমি ডাইরেক্ট প্রোটিন খাচ্ছি, কিছু নেই বলে বসে আছে। টেস্ট করে দেখা যাক। কালকে তো আলুর দমটা অসাধারণ হয়েছিল, আজকে তুমি আচ্ছা, তুমি খেয়ে নাও, আচ্ছা চিকেনটা একদম কষা কষা চিকেন।
এই কি হলো? এই দুটো এসে বদমাইশি করছে। টেস্টটা দারুণ। আর চিকেন বা মাটন যাই হোক না কেন একটু পেঁয়াজ না হলে হয় না স্যালাড। আমরা এখনো হ্যাঁ মাংস আর ফ্রাইড রাইস খাচ্ছি। ওয়েদারটা দারুণ। আমার সামার ছাড়া জীবনে সব ভালো লাগে। সামার আমার একদম পছন্দ। এখন মনে হচ্ছে যে খাবারটা এখন সার্ভ করলে বেটার করতে। এরকম এরকম বৃষ্টির ওয়েদার। এই জন্য তো তাড়াতাড়ি দিলাম। আমরা কাজ নেই, আজকে জয়ন্তীতে ভিজে আমার গায়ের জামা আমরা শীতকালে ফ্যান চালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর লোক। রিলটা পোস্ট করবো, ওই রিলটা বানাতে পুরো ভিজে গেছে। ওখানে ভিডিও আছে, পুরো ভিজে গেছে। দিয়ে পরে শার্টটা খুলে এরকম ভাবে উড়িয়ে 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 শুকানো। সরি, শুভ অলরেডি ঘুমিয়ে পড়েছে, বেচারা নাক ডাকছে। আর আমি এখন ব্রাশ করছি, ব্রাশ করে স্কিন কেয়ার করে ঘুমাবো, কারণ কাল সকাল না হতেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের 11:25-এর ট্রেন। সরি, এখানে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তো একবারে ফেস ওয়াশটা করে নিই। আমার গামছাটা প্যাকিং হয়ে গেছে, তাই শুভর গামছাটা আমি মুছে নিচ্ছি। পত্রই গুছিয়ে ফেলেছি। শুভ অলরেডি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, লিটারেলি শোনা যাচ্ছে। তো জাস্ট এই দুটো, একটা শীত মাস্ক এনেছিলাম বাট ইউজ করাই হয়নি। কটা বাজে এখন একবার দেখলে ভালো হতো। এটা করি, ফার্স্টে টোনার অ্যাপ্লাই করবো। কিছুই নেই এবারে, তো কিছুই নিয়ে আসিনি। আর প্লিজ শুভর নাক ডাকাটা ইগনোর করো, বিভৎস জোরে জোরে নাক ডাকছে। আমি বুঝতে পারছি না, এতটা টায়ার্ডও ছিল, মানে অবভিয়াসলি টায়ার্ড, কারণ আমার অনেকটা মর্নিংয়ে উঠেছে। সেই ও আগেই উঠেছে, আজকে 4টেতে উঠেছে, আমাকেও ডেকেছে, তারপর খুবভাবে ঘুমাচ্ছে। যাই হোক, তো আমি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই এসো। ইভেন যারা আমার ব্লগ দেখে আসবে তারা প্লিজ একবার আমার নামটা বলো যে তোমরা আমার ব্লগ দেখে কন্ট্যাক্ট করছো, তাহলে 10% ডিসকাউন্ট পাবে ইনস্ট্যান্ট। ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার ব্লগ দেখো। বাই।